হাঁপানি রোগীদের জন্য বিশাল একটা সুখবর দিচ্ছি। হাঁপানি রোগীরা এই ওষুধটা যদি সেবন করতে পারেন, ইনশাল্লাহ চিরস্থায়ী সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা কে সাক্ষী রেখে বলছি, চির সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার কাছে আমার কিছু চাওয়াও নেই। আজকে শুধুমাত্র আমাকে অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমাকে ফোন করে এবং কমেন্টে আমাকে অনেক ধরনের কমেন্ট করে যে বড় ভাই এত সুন্দর ভিডিও আপনি তৈরি করেন, কিন্তু আমাদের হাঁপানি রোগের একটি ভিডিও তৈরি করে একটু আমাদেরকে একটু দিবেন। তে আপনার কাছে আজকে আমি আসলাম শুধুমাত্র হাঁপানি রোগী যে সকল গরিব মিসকিন কৃষি খেতে কাজ করে, এই অনেক ভাইয়েরা আমাকে অনেক অনুরোধ করছে এই হাঁপানি রোগের চিকিৎসাটা দেওয়ার জন্য। আপনার কাছে আজকে শুধুমাত্র আসা এই হাঁপানি রোগটা, আসলে এই রোগটা আমরা আগে শুনছি খুবই ভয়ঙ্কর, খুবই একটা ভয়ঙ্কর রোগ। আপনি অনেক ভিডিও আমাকে দিছেন, এই হাঁপানির রোগটা যেন একদম নির্মূল হয় এমন কোন ঔষধ আপনার কাছে আছে কি না? যদি থেকে থাকে আপনার কাছে, আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি আমার দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, হাজার হাজার ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাঁপানি রোগের একটা ভিডিও আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, কারণ এই হাঁপানি রোগটা মারাত্মক পরিশ্রমের রোগ। আপনি বলছেন গরিব মানুষ, শুধু গরিব কেন, ধনী গরিব সকল পর্যায়ের লোকদেরকে, কোটিপতি ব্যবসায়ী যারা যারা শিল্পপতি, সকল প্রকারের হাঁপানি রোগীদেরকে আমি বলবো, আপনারা এই ঔষধটা যদি তৈরি করে খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা 100% কাজে লাগবে। আমি আপনাদেরকে টিপসটা বলে দিচ্ছি, তবে তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই হাঁপানি রোগটা তৈরি হচ্ছে এরকম একটা ভাব কিন্তু আগেই সংকেত দেয়। কিভাবে সংকেত দেয়? যে আপনি ধূমপান করেন, তখন দেখা গেল এই রাইতে আপনি সারাদিন ধূমপান করছেন, কোনো ক্ষতি নাই, রাতে ঘুমাইছেন, যখন রাতে 3টা 4টার দিকে আপনার ঘুমটা ভাঙে, তখন দেখবেন শ্বাস প্রশ্বাসের একটা পরিশ্রম হচ্ছে, শ্বাস প্রশ্বাসের একটা পরিশ্রম হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার সামনে কিন্তু এই ভয়ঙ্কর হাঁপানি রোগ আসছে। সেই ক্ষেত্রে আপনাকে ধূমপানটা ত্যাগ করে দেওয়াটা ভালো বা কমিয়ে দেওয়াটা ভালো। তো ধূমপান কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তো সেই ধূমপান বা এই ধূমপান জাতীয়, যেমন ডাস, যারা কোম্পানিতে চাকরি করে তারা নাক দিয়ে মুখ দিয়ে ডাস ঢুকে, সেইটাকে কন্ট্রোল রাখা, বা রাস্তাঘাটে গেলে বিভিন্ন প্রকারের ধুলা ময়লা রাস্তায় মানে বাতাসের সাথে মিশে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকতেছে, সেগুলি কন্ট্রোল রাখার জন্য আমরা যে মাস্ক ব্যবহার করি, সেই মাস্ক ব্যবহার করা কিন্তু আমাদের একটা বাঞ্ছনীয় একটা কর্ম। কারণ আমাদের দেখা গেছে কিছু লোক আছে যে বাজারে যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু সাধারণ ধুলা নাক দিয়ে ঢুকছে, হ্যাঁ, রাতের বেলা তার একটু কাশি কাশি হয়ে গেছে, তার কিন্তু ভবিষ্যৎ সামনে আপনার হাঁপানি হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হয়ে যেতে পারে, বা নিঃশ্বাসটা ছোট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান, অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান,
আপনার কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মেয়েরা তো সিগারেট খায় না, তাদেরই কেন হয়? হ্যাঁ, সেটা তো আমি আগে বলছি যে রাস্তাঘাটে বা গার্মেন্টসে বা বিভিন্ন জায়গায় বা ওই যে মেয়েরা পাক করে, পাকের সময় যে একটা ধোঁয়া আসে, কালো ধোঁয়া, বা ওইখান থেকে ছাইয়ের যে ময়লাগুলি আসে, সেটা কিন্তু নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, কথা বলার সময় ঢুকে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের হয়। তারা পাক করার সময় একটু যদি সেভ রাখতে পারে, পাতলা একটা কাপড় দিতে পারে নাকের মধ্যে, সবচেয়ে বেটার। আপনি দেখে গেছে কি ফ্রিজের খাবার ছাড়া আপনি খাইতেই পারেন না। ফ্রিজের খাবার ছাড়া আপনি খাইতেই পারেন না, আপনার ভালোই লাগে না, আপনি যা কিছুই খান ফ্রিজ থেকে। দাদা, এই ফ্রিজের খাবারটা খাওয়ার পরে যদি আপনার নিঃশ্বাসের কষ্ট অনুভব করেন, তাহলে ফ্রিজের খাবারটা খাবেন না। আর কখন খাবেন সেটা আপনি ফ্রিজ থেকে বের করে 10 মিনিট পরে খাবেন। তো যাই হোক, অনেক কথা আপনাদেরকে বলছি, কারণ এই কথাগুলি না বললেই না। তো মেইন ওষুধটা আপনাদেরকে বলে দিচ্ছি। আকন্দ গাছ আপনারা চেনেন ভাই? চেনেন? জি জি। আকন্দ গাছ ফুল ফুটে, 21টা ফুল নেবেন। আকন্দ গাছের 21টা ফুল, আমি এই ফুলটা দিয়ে দিব আপনাকে, আপনি চ্যানেলে দিয়ে দিবেন। আকন্দ গাছ 21টা ফুল নেবেন। আর গোলমরিচ, এটা সবাই চিনি, জি। এই গোলমরিচ নেবেন 14টা। 14টা গোলমরিচ এবং 21টা আকন্দ ফুল একসাথে পিষে ভালো করে মিশাবেন। ভালো করে মিশানোর পর 21টা বড়ি বানাবেন। 21টা বড়ি বানানোর পর রোদে শুকাবেন। আর রোদে শুকিয়ে আপনি 21 দিন সেবন করবেন। সেটা আপনি যে কোনো টাইমে করতে পারেন, কোনো বাধা নিষেধ নাই। তবে যে কোনো টাইমে, এক বেলা, দুপুরে খাইলে শুধু 21 দিন দুপুরে, রাতে খাইলে শুধু 21 দিন রাতে, সকালে খাইলে শুধু 21 দিন সকালে। তো বিয়ারদেরকে আমি কথাটা আবারও বলে দিচ্ছি, 21টা আকন্দ গাছের ফুল, 14টা গোলমরিচ, আর মিশায়া এক টাইম। তো ভিউয়ার্স, আপনারা সম্মানী, আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই। তবে অশস্ত্র শস্ত্র ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলবো, যদি আপনারা এই ভিডিওটা থেকে কোনো রকমের একটু প্রশান্তি পেয়ে থাকেন, তাহলে একটা লাইক দিবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর একটু মনে চাইলে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।